বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি, গ্যাস দেখে আমি চিনতে পারছি। আর এই ফ্যানটা প্রচুর আওয়াজ হয়েছে। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে আয়নাঘর নামে খ্যাত টর্চার সেলে আটক করে রাখা হয়েছিল তাদের। 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই 2 টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। অন্যদিকে আয়নাঘর পরিদর্শনের পর আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশের খোপগুলোতে অ্যাডজাস্ট ফ্যান ছিল, এখন নেই। দেয়াল দেখে কক্ষটিকে চিনতে পারার কথা জানান আসিফ। তিনি বলেন, কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে 4 দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেয়া হয়নি। টয়লেট ছিল কক্ষের বাইরে এবং তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। হাসিনা সরকার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে রাখতেন। এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে হাসিনার পতনের পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহ তথ্য। সাব্বির হোসেন, সোনালী নিউজ।